তুমি আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। আমি নবীজি আমার খাদিজা কি মক্কার মাটিতে রেখে এসেছি বাবা। ওরে আমার সোনা মানিকেরা, মক্কা নগরে আপনার জিন মসজিদ পার হয়ে এখন মক্কাতে যাবেন তো মক্কা কবরস্থান দুটো ভাগ হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। আগে কিন্তু একই ছিল, এখন যাবেন তো মাঝখানে রাস্তা হয়ে গেছে। জিন মসজিদের পরে খানায় কাবা ওভারটেক করে গিয়ে ওই সাইড থেকে একদম জিন মসজিদের পর মানে জিনে মসজিদ বানিয়েছে, জিনে মক্কায়। জিন মসজিদের অপোজিটে আপনার কি নাম গোরস্থান, কবরস্থানে যে দুইজনার ভালোবাসা বেশি হবে। আর আজ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি একদিন ডাক দিয়ে বলছেন, বিবি আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। আমি নবীজি আমার খাদিজা কি মক্কার মাটিতে রেখে এসেছি বাবা। ওরে আমার সোনা মানিকেরা, মক্কা নগরে আপনার জিন মসজিদ পার হয়ে এখন মক্কাতে যাবেন তো মক্কা কবরস্থান দুটো ভাগ হয়েছে, মাঝখান দিয়ে রাস্তা। আগে কিন্তু একই ছিল, এখন যাবেন তো মাঝখানে রাস্তা হয়ে গেছে। জিন মসজিদের পরে খানায় কাবা ওভারটেক করে গিয়ে ওই সাইড থেকে একদম জিন মসজিদের পর মানে জিনে মসজিদ বানিয়েছে, জিনে মক্কায়। জিন মসজিদের অপোজিটে আপনার কি নাম গোরস্থান, কবরস্থানে যে দুটি ভাগ হয়েছে, প্রথমটা নয় দ্বিতীয়টা রাস্তা ওভারটেক করে গেলে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার মুকদ্দাসা নবী আমার বলেছিলেন, বিবি আয়েশা তুমি আমার সুখের সময়ের বিবি আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বয়স হলো 25, খাদিজার বয়স হলো 40, আপনার জওয়ানি আর আম্মা আয়েশার হলো বার্ধক্য, মা খাদিজার হলো বার্ধক্য। এখন একজন বুড়ি মহিলার জন্য আপনার এত মায়া কেন? আমার আপনার নবী ব্যথা পেয়ে গেলেন খাদিজাকে বৃদ্ধা বলার কারণে। আমার নবী বলেন, আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে নূর কোথায় বাবা? মক্কা শরীফ থেকে আপনি চলে যাবেন 4-5 কিলোমিটার দূরে আছে জাবলে নূর, যাকে আপনার গারে হীরা এ বাবা আমার যাকে সুর পাহাড় বলা হয় বাবা। এই সুর পাহাড়ে আমার নবী পাক আশ্রয় নিয়েছিলেন মক্কা থেকে মদিনা হিজরতের পরে। ওখান থেকে যেতে যেতে আর পাতের আগে আপনাকে আপনার দেখার পথ পার হয়ে মুজদালিফার দিকে নিয়ে যেতে যেতে আপনাকে জাবলে নূর দেখাবে। এই জাবলে নূর হলো আল্লাহ পাকের নবী ওই পাহাড়ের গুহাতে আমাদের জন্য কান্না করতেন বাবা, দিন রাত কান্না করতেন, দিন রাত কান্না করতেন, না খেয়ে ইবাদত বান্দেগি করতেন। হাদিস শরীফের ভিতরে লেখা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবলে নূর, হায় হায়, জাবল মানে পাহাড়, নূর মানে আলো, আলোকিত পাহাড়, যে পাহাড়ে আল্লাহ কোরআন অবতীর্ণ হয়েছিল। জোরে বলুন জাবলে নূর। পাহাড়টা ৬,০০০ ফুটেরও বেশি উঁচা। কত বললাম? ৬,০০০ ফুটের বেশি উঁচা। এই পাহাড়ে ওঠা অত সহজ না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের গুহাতে আল্লাহর কাছে ইবাদত বান্দেগি করতেন। 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 25 দিন 28 দিন 30 দিন এমনকি 30 দিন পর্যন্ত নবী আমার অনাহারে থাকতেন। এই নবী আমার অনাহারে থাকাটা আল্লাহর বড় পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলেন, ওগো আমার দুনিয়ার বান্দা বান্দি, আমার নবী না খেয়ে উম্মতি উম্মতি বলে জাবলে নূরে কান্না করে। ওগো আমার বান্দা বান্দি, আমি তোমাদের জন্য নবী 1 মাস 30 দিন
দিন 29 দিন না খেয়ে থাকে, এই না খেয়ে থাকাটা পছন্দ হয়েছে, তোমাদের জন্য আমি 1 মাস রোজা দিয়েছি। কথা বোঝা গেছে? নবী পাক অনাহারে ছিলেন বিধায় ওটাকে অনুভব করার জন্য 1 মাস রোজা আল্লাহ ফরজ করেছেন। রোজাও পেয়েছি নবীর সাদকায়। সিয়াম। আব্বাজি আমার খেয়াল করুন, এই পাহাড়ে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে খাবার নিয়ে যেতেন। কি কষ্ট আল্লাহ, মুখে বলা কাজ না। আল্লাহ পাক যদি কখনো মক্কায় নিয়ে যায়, যাবেন জাবলে নূরে, পাহাড়ে উঠবেন, দেখবেন আপনি জওয়ানি যদি হন তো কম করে হলো পাহাড় উঠতে গেলে 10 বার আপনাকে বসতে হবে, যেতেই পারবেন না, এত উঁচাই। এখন তো ওঠার ভালো সুযোগ, আর তখন তো সেরকম সুযোগ ছিল না। এখন তো রাস্তা মতো হয়ে গেছে ওঠার জন্য। আম্মা কি কষ্ট করে উঠতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন খাদিজাকে বৃদ্ধা মহিলা বলেছেন, নবী আমার মনে ব্যথা পেয়ে গেলেন, আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলো না। যখন কেউ আমার ছিল না, কেউ আমাকে ভালোবাসতো না, আমি নবীকে কেউ চিনেনি, আমার বিবি খাদিজা আমায় চিনেছে। আমি নবী যদি খাদিজার দৌলত না পেতাম, তোমাদের মাঝে ইসলামের বাণী পৌঁছানো বড় দুরূহ কষ্টকর হয়ে যেত। ও যুবকেরা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ইবাদত করেছেন, আমার নবীকে এমন খেদমত করেছেন। আমার নবী বলেন, আয়েশা আমি রাতের বেলা দিনের বেলা মানুষের কাছে ইসলাম প্রচারে বার হয়ে যখন যেতাম, রাতের বেলা বাড়ি আসবো, কখন বাড়ি আসবো কোনো ঠিক নাই, নিশি রাতে নিঝুম রাতে বাড়ি এসে দরজায় শুধু একবার বলেছি খাদিজা, দরজা সঙ্গে সঙ্গে খুলে গেছে। আমি নবী বারবার যখন খাদিজাকে দরজা খুলতে দেখি, আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, ও বিবি আয়েশা শুনে নাও শুনে নাও, আমি আমার বিবিকে জিজ্ঞাসা করি, খাদিজা দরজা এসে একবার শুধু বলি দরজা খুলে দিতে, খাদিজা বলে ডাকার সাথে সাথে দরজা খুলে যায়। তুমি কি বিছানায় ঘুমাও না? তুমি কি বিছানায় আরাম করো না? আম্মা খাদিজা বলে, নবী গো আপনি বাইরে বার হয়ে যাবেন দিনের দাওয়াতের জন্য, আর আমি খাদিজা বিছানায় যদি ঘুমিয়ে যাই, আপনি এসে যদি খাদিজা খাদিজা করেন, আমার যদি দরজা খুলে দিতে দেরি হয় আল্লাহ নারাজ হইয়া যাবে বলি আমি খাদিজা দরজা হেলান দিয়ে ঘুমাই। আপনি যখন আমাকে একবার আওয়াজ দেন, আমি খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দে। কি ভালোবাসা স্বামীর, রাজ স্বামীর প্রতি ভালোবাসা নাই, প্রেম নাই, মোহাব্বত নাই। স্ত্রীরাও স্বামী ফেলে পর পুরুষের সঙ্গে যাচ্ছে, চলে সম্পর্ক রাখছে। অনেক স্বামীও তার স্ত্রী ফেলে অন্য মহিলাদের সঙ্গে সম্পর্ক রাখছে। রাখছে কি রাখছে না? ও ভাইকে বুঝতে হবে, স্ত্রীকে বুঝতে হবে তার স্বামীকে, স্বামীকে বুঝতে হবে তার স্ত্রীকে। স্বামী বাড়ি নেই, দেওরের সঙ্গে অত কিসের হাসি ঠাট্টা? স্বামী বাড়ি নেই, দেওরের সঙ্গে খালাতো ভাই ফুফাতো ভাইয়ের সঙ্গে কিসের মার্কেট করা? আরো একটা হাদিস শরীফ বলি শুনুন। আমার নবীর এক স্ত্রীর নাম হযরত আম্মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমরের মেয়ে হযরত হাফসা। চারজন সাহাবী শ্রেষ্ঠ, দুইজন শ্বশুর, দুইজন জামাই। সুবহানাল্লাহ, কি যুগ!
আব্বা আমার। তো একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে দরজার সামনে গেছেন, হুজরার দিকে আম্মা হাবশা ঘরের দিকে। ওমা হাবশা, আল্লাহ দোস্ত বাড়িতে আসেনি। হায় হায়, কি বলেছেন? আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব বাড়িতে আসেন। যেই কথাটি উনি বলেছেন, এক পা দরজার ভিতরে আর এক পা বাহিরে, ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আব্বুজি আল্লাহর হাবিব বাড়িতে নাই। ওমর সঙ্গে সঙ্গে পা টেনে নিলেন, চললেন মসজিদ নববীর দিকে। গিয়ে দেখছেন নবী আমার সাহাবী রাসূলদেরকে নিয়ে বসে বসে ওয়াজ করছেন। আমার নবী পাক ওমরকে দেখে বলছেন, ওমর তোমার কপাল ফাটা কেন? তোমার কপাল, এই ভালো করে শোনেন, আমার দিকে খেয়াল করেন। চোখ বন্ধ হয়ে যাচ্ছে? আব্বা আমার, একটু বোঝার চেষ্টা করেন। ডাকেন নাকি? আমার দিকে তাকান। এটা শান্তির মেহফিল। শান্তি যখন এসে যায়, মন সুকুন হয়ে যায়, স্তব্ধ হয়ে গেলে চোখে ঘুম আসাটাই স্বাভাবিক, চোখ বন্ধ হয়ে যাওয়াটাই স্বাভাবিক। হে বাবা, মোটে ঘুম আসে না। দেখেন মসজিদে নিয়ে বসিয়ে দিয়েছে, মসজিদে খুতবা হচ্ছে, বেটা ঘুম। আরে ওষুধ খেয়ে ঘুম আসে না, খুতবা শুনে ঘুম। ওষুধ খেয়ে ঘুম হয় না, আল্লাহ আল্লাহ রসুলের বাণী, ওলি আল্লাহর বাণী শুনতে গিয়ে চোখে ঘুম এসে যাচ্ছে। আহা কি জিনিস! আল্লাহর কোরআন, আল্লাহর নবীর হাদিস বাণী কত শান্তিময়। এটাকে যদি আমরা বাস্তবে দিলে গেঁথে নিতে পারি না, তাহলে আমাদের জগতেও লাভ, পরজগতেও লাভ, দুনিয়াতেও লাভ, আখিরাতেও জান্নাতি হব। সুবহানাল্লাহ। এখন আম্মা হাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, কই কপাল ফাটা মানে? খেয়াল করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খোঁজার জন্য গিয়েছিলাম আম্মা হাবশার কাছে। দরজার কাছে গিয়ে বলি, আম্মা হাবশা, আল্লাহর হাবিব বাড়িতে আছেন। আমার পা ভিতরে, এক পা বাইরে, চৌখাটে হয়তো আমার কপাল লেগেছে, ফেটে গেছে। এখন আমি আপনাদের বলি, বাদপুরের বাবা, আপনারা বলুন সম্পর্ক কি? বাপার মেয়ে, বুঝতে পারেননি? ওমরের মেয়ে মা হাবশা, বাপার মেয়ে। জিজ্ঞাসা করছেন, আল্লাহর হাবিব বাড়িতে আছেন? বলছেন না। চিন্তা করছেন, যার স্বামী বাড়ি নেই সে মেয়ের সঙ্গে আমি কথা বলবো কি করে? যদি আল্লাহ নারাজ হয়ে যায়? স্বামী বাড়ি না থাকলে যদি নিজের বাপ সাহাবী রাসূল, মেয়ের সঙ্গে দেখা করাটা হারাম না, জায়েজ শরিয়াতে, তারপরও নিজেকে পাপী মনে করছেন। আর স্বামী বাড়ি না থাকলে দেওরের সঙ্গে গল্প, স্বামী বাড়ি না থাকলে খালাতো ভাইকে ডেকে এনে আড্ডা দেওয়া, কত বড় হারাম। যে ঘরে স্বামী নাই সে ঘরে কোন পুরুষের ঢোকার অধিকার নাই। আর আপনি যাদের সঙ্গে বিবাহ হারাম তাদের আসার অনুমতি শরীয়ত দিয়েছে, কিন্তু যাদের সঙ্গে বিবাহ জায়েজ তাদের ঢোকা, প্রবেশ করা, যদি কোনো প্রবেশ ইমার্জেন্সি দরকার হয় শরীয়ত অনুযায়ী, তাহলে জায়েজ হবে, নইলে হারাম গুনাহে হবে। আর ওই গুনার কারণে জাহান্নামী আযাব ভোগ করতে হবে। কথা বোঝা যায়? আজকাল এরকম মা আছে, বলে বাড়ি ঢোকার দরকার নেই, মোবাইলই কাজ মিটে যাচ্ছে সব। এই মোবাইল যত লাভ হয়েছে তার থেকে বেশি ক্ষতি হয়েছে। কত সংসার ভেঙেছে, শত শত সংসার। কত ছেলে ফেলে বাপ পালিয়েছে, বিবি বাচ্চা রেখে পালিয়েছে। কত মেয়ে তার বিবি বাচ্চা ফেলে, স্বামী ফেলে পালিয়েছে।
আগে শুনতাম আই বড় মেয়েরা পালায়, আর এখন দেখতেছি সব বিওয়ালা মারা পালায়। রাগ করবেন না, এটাই শরিয়াতে আপনার কঠোরভাবে নিষেধ করা হয়েছে। তাহলে আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমি আপনাকে খোঁজ করতে গিয়েছিলাম হাবশার কাছে, তো ওই যেই বলেছে বাড়িতে নেই, আমি মনে করেছি আল্লাহর হাবিব বাড়ি নেই, আর আমি সেই বাড়ি প্রবেশ করব কি করে, এই চিন্তা মাথা টেনে নিয়ে হুজুর ওই সময় হয়তো লেগে গেছে। সাহাবীদের আদব কত, আমাদের শিক্ষা নেওয়া দরকার। আব্বাজি আমার, স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত হবে যত, সংসারে বরকত হবে তত। আচ্ছা, স্বামীর বিবি কাছে স্বামী কখনো বড় হতে চায় না, মানি না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে মোটে মিল নেই, তো প্রতিদিন আসরের পর স্বামী কিন্তু বাড়িতে বার হয়ে যায়। বার হয়ে যাওয়া ভালো করে বোঝেন, গেল ঘটনা বাস্তব। এখন দেখা যাচ্ছে সেই স্ত্রী বাইরে বেরিয়ে ঘরে ভেতর মানে দেখে যে বাড়ির ওপর দিয়ে একজন মানুষ প্রতিদিন উড়ে যায় শূন্যের উপর, দেখে প্রতিদিন আর বলে আহ কত আল্লাহর নেক বান্দা, গাড়ি ঘোড়া পেলেন কিছু না, বাতাসের উপরে উড়ে যায়। এই মানুষটা যদি আমি পাতাম, তা আমি তার কাছে একটু মুরিদা হতাম, বায়াতা গ্রহণ করতাম, দীক্ষা নিতাম। কথা বুঝেছেন? এখন স্বামী স্ত্রীতে একদিন কথা হতে হতে বলছে, তুমি আর কি জানো, আমি এমনও পুরুষ দেখেছি যে পুরুষটা প্রতিদিন আমার বাড়ি সন্ধ্যার আগে আসরের পর এই বাড়ির ওপর দিয়ে উড়ে যায়। স্বামী তখন বলছে, তুমি জানো পুরুষটা কে? বলছে না। ও তো আমি প্রতিদিন উড়ে যেতাম, তোমার কাছ থেকে বেরিয়ে যাই, গিয়ে জঙ্গলে যাই, আল্লাহ সাধনাতে বসি, সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়ে ওই জঙ্গলের ভিতরে সাধনা করি, তা আবার ফিরে আসি। ও ওই জন্যই তো একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। কথা বুঝতে পারছেন? এর আগে কি বলছিল, আমি পেলে দীক্ষা নিতাম, আর যেই বলিস ও আমি ছিলাম, তো ও ওই জন্যই তো একটু বেঁকে যাচ্ছিল। কথা বুঝতে পেরেছেন? সব বিবিরা স্বামীকে মেনে নিতে পারে না। আসলে এগুলো না মানার কারণ হলো হাদিস ও কোরআনের জ্ঞান নাই। সিরিয়াল দেখা জিনিস কি বুঝবে? সিরিয়ালে সংসার ধ্বংস হয়েছে, আর আল্লাহর কোরআনে ভেঙে যাওয়া সংসার জোয়া লেগেছে। সিরিয়াল দেখো না, সিনেমা দেখো না, পারো যদি মোবাইলের মাধ্যম দিয়ে ইসলামী পুস্তক ডাউনলোড করে করে তেলাওয়াত করো, কোরআন মাজিদ পড়ো, আল্লাহর নবীর হাদিস। সিনেমা সিরিয়াল দেখে কি পেয়েছো? শ্বশুরের সঙ্গে কিভাবে ব্যবহার করা যায়, শাশুড়ির সঙ্গে কিভাবে ব্যবহার করা যায়, স্বামীর সঙ্গে কিভাবে এ করা যায়, শুধু বিতর্ক, হিংসা, গীবাত ছাড়া কিচ্ছু শেখাই। ওদের কাছে শিখবো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী শিক্ষা দিয়ে গেছেন, নবীর স্ত্রীরা শিক্ষা দিয়ে গেছেন। এ দুনিয়ার নায়ক নায়িকা জানোয়ারেরা, এরা তো সব কটা জাহান্নামী। কোন নায়ক, কোন নায়িকা, কোন গায়িকা, সিরিয়াল, সিনেমা এরা যারা করে সব কটাই জাহান্নামী, একটাও জান্নাতি না। জাহান্নামী মানুষের কীর্তন দেখতে ভালো লাগে, কৌতুক দেখতে ভালো লাগে, গল্প দেখতে ভালো লাগে। নবী সাহাবীদের, রাসূলের স্ত্রীগণের জিন্দেগি তোমাদের পড়তে, তেলাওয়াত করতে আল্লাহর কোরআন ভালো লাগে না। মানুষ রূপে তুমি কলঙ্ক। এই জন্য আগেই বলেছি, এই জায়গাটা হলো সব দিল, দিল কল। বাবা তুমি এখানে আসো না কেন? তাহলে মন চাই না। মনে আছে না যে কথা বলছিলাম, নামাজ পড়তে যাচ্ছে না, মন চায় না। মন সাধনা করো, একটু দরুদ আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি
मोहब्बते ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বামী আর স্ত্রীর খেদমত এখানে রাখলাম। এবার আমি 1 ঘন্টা ওয়াজ করব আমার নবী পাক সম্পর্কে, নবীর মিলাদুন নবী সম্পর্কে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ অনেক মানুষ আছে তারা মিলাদ মানে না, তাই বাড়ির পক্ষ থেকে বাড়িওয়ালা, যিনি এই বাড়ির পুত্র, মুর্শিদির ছেলে, তিনি তো সৌদিতে থাকেন। কোথায় থাকেন? সৌদি। এরা বলে মিলাদ পালন করা সব বেদাত। এখন এই মিলাদ সম্পর্কে আমি আলোচনা, মিলাদ করা যাবে কিনা বলবো, কোরআন ও হাদিসে আছে কিনা, যদি থাকে মানবো, যদি না থাকে মানবো। কারণ কোন দুনিয়ার কোন মোল্লা, মাওলানা, মুফতি এরা কেউ দলিল নয়। দলিল কে? আল্লাহর কোরআন 1 নাম্বার, নবীর হাদিস। শরিয়াতের 4টি দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরিয়াতের 4 দলিল। শরিয়াতের দলিল কয়টা? কয়টি দলিল? কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআনুল মাজিদে যদি না থাকে হাদিস দেখব, হাদিসে যদি না থাকে তাহলে ইজমা দেখব, ইজমায় যদি না পাই তো কিয়াস দেখব। আর এখানে যদি পেয়ে যাই তাহলে সেটাকে মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে না? এখন সর্বপ্রথম জানতে হবে মিলাদ কি, নাকি? ও বাবা আমার দিকে তাকান, আমার দিকে। মিলাদ কি জানা দরকার। আমরা যেটা বলি মিলাদ, এর শব্দ হলো মাউলুদ। কি শব্দ? ইসমে জারফে জামান, মিফআলের ওজনে মাউলুদ। যে মাউলুদের মানে হলো মিলাদ শব্দ, এর মানে যেমন আমরা লিখতে দেখি ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেননি লেখা ঈদ ও মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদ মানে হলো আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। মিলাদ অর্থ হলো বড় বড় শব্দ অর্থ, যাকে বলা হয় ডিকশনারি। কি বলা হয়? ডিকশনারি। যাকে বলা হয় লগাত। এইটাতে আপনি খুলে দেখবেন যে মিলাদ মানে কি। দেখবেন যদি না থাকে তাহলে আমার কথা মানতে হবে না, আর যদি থাকে তাহলে মানবেন। কথা বুঝতে পারেন? যদি থাকে তাহলে মেনে নেবেন, আর যদি বলেন নাই ভাই আপনি দেখান, আমি দেখাতে পারবো, সে ক্ষমতা আছে ইনশাআল্লাহ। অহংকার নয়, এটা ওলি আল্লাহ সাদকা। মিলাদ মানে হলো জন্ম নেওয়া, জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ মানে কি? জন্ম নেওয়া, জন্মের সময় অথবা আগমন করা। মিলাদ শব্দ মানে বুঝেছেন? জি, এটা আমি মানে করিনি। ডিকশনারি ফিরুজুল লুগাত খুলে দেখবেন। ইংরেজিতে ডিকশনারি বলা হয় শব্দ অর্থ, আর আরবিতে লুগাত বলা হয়। ফিরুজুল লুগাত যার নাম, খুলে দেখবেন। তাহলে প্রথম জানতে হবে মিলাদ মানে আগমন বা জন্ম বা জন্মের সময়। ঈদ অর্থ আনন্দ। নবী মানে নবী। এই নবী শব্দের আরো একটি মানে হলো অদৃশ্যের সংবাদদাতা। জোরে বলুন, নবী মানে কি?
অনেকে নবী মানে নবী করেছে না, নবী শব্দের অর্থই হলো অদৃশ্যের সংবাদ যিনি বলেন তাকেই নবী বলে। বলুন, তাহলে এ মানে কি হলো? আবার যদি আপনি ধরেন নবী মানে নবী, তাহলে আপনার কি হবে? আমাদের নবীর আগমনের আনন্দ লিপিবদ্ধ হয় ঈদে মিলাদুন নবী। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? কথা কি বুঝতে পারছেন? আমার ব্রেনে ঢুকান ভালো করে, দুশ্মনদের বলতে পারবেন। কারণ এখন এই মোবাইল ব্যবহার করে 3 মাসে মুফতি হয়েছে, আহলে হাদিস সেজে গেছে সব। ভালো করে বুঝে নেবেন। তাহলে ঈদে মিলাদুন নবী অর্থ আমাদের নবীর আগমনের আনন্দ, আমাদের নবীর জন্মের আনন্দ, আমাদের নবীর জন্মের সময় আনন্দ। জোরে বলো, বোঝা গেল তো? বুঝতে পারলেন? তাহলে আল্লাহ কি মিলাদ পাঠ করেছেন? জি করেছেন। কোথায় করেছেন? কোরআন শরীফে 3 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 81। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এখন আপনি বলুন, হুজুর ওখানে আপনি তো বললেন, কি লেখা আছে আমরা তো জানি না, আপনি বলুন। এবার আসুন, আল্লাহ পাকের নবী সৃষ্টি করেছেন আল্লাহ 1,24,000। কতজন নবী করেছেন? 1,24,000। কেউ বলে মতান্তরে 2,24,000, কোথাও পাইনি আমি পেয়েছি 1,24,000। এটাই হলো সঠিক মত। জোরে বলুন। এই 1,24,000 নবী ও রসুলদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ নবী কাদের নবী? জোরে বলেন না, কাদের নবী? আমরা কোন নবীর উম্মত? শ্রেষ্ঠ নবীর উম্মত। সব নবী সর্দার যিনি, আমাদের নবী তিনি। ঠিক না ভুল? ঠিক তো নাকি? তাহলে এবার আসুন কি লেখা আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা 1,23,999 জন নবীর রূহকে একত্রিত করে আল্লাহ ওয়াজ করছেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাহ সুম্মা রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আমার কি বলেছেন বাবা খেয়াল করুন, याद करो जब अल्लाह ने पैगंबर सुनकर अहद लिया। बुझे नेन भालो को सुने नेन। और याद करो वइज़ अख़ज़ल्लाहु, और याद करो মিসাকান নবিয়্যিন, আল্লাহ পাক যখন নিলেন নবীদের কাছ থেকে পোক্তা স্বীকৃতি। কথা বুঝতে পারছেন? এর উর্দু হলো এই, और याद करो जब अल्लाह ने पैगंबरों से उनका अहद लिया। বাংলা হলো স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পয়গম্বরদের, পয়গম্বর অর্থ নবীন, নবীদের কাছ থেকে স্বীকৃতি নিলেন, পোক্তা ওয়াদা নিলেন। কি
কি ওয়াদা নিলেন? লামা আতাইতুকুম মিনাল কিতাবি ওয়া হিকমা, আল্লাহ যাদের কিতাব দান করেছেন, হিকমত প্রদান করেছেন, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মধ্যে আগমন করবেন একজন নবী। জোরে বলুন। এর উর্দুটা আবার বলি, मैं तुमको किताब और हिकमत दूं, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব ও হিকমত দান করব। ফের তাশরিফ লায়ে, তোমাদের কাছে আগমন করবেন একজন নবী, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? আগমন করা তার মানে মিলাদ, আরবি হলো সুম্মা জাআকুম, সুম্মা জাআকুম, সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবে যখন রাসূল। এই আগমন করারই নামই হলো মিলাদ। জোরে বলেন। এটা আল্লাহ কখন করছেন? রুহের জগতে। অনেক মৌলবীরা বলবে মিলাদ তো হয়েছে নবীর জন্মে, নবী পাকের ইন্তেকালের 600 বছর পর। আর আমি কোরআন শরীফ খুলে পাচ্ছি মিলাদ সর্বপ্রথম রুহের জগতে আল্লাহ পাক আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীকে নিয়ে মিলাদ পাঠ করেছেন কোটি কোটি বছর আগে। আর এই এত বছর এই মিলাদ পেয়েছে নবীর ইন্তেকালে 600 বছর পর। কোরআন মানবো না মোল্লা মানবো? জোরে বলেন না। কোরআন মানবেন না? কোন আয়াত কোন সূরায় বললাম? সূরা আল ইমরানে। আয়াত নাম্বার কত বলেছি? 81 নাম্বার, যেটা আমি আপনাদের কাছে আমি পড়ে শোনাচ্ছি। ভালো করে বোঝেন, ব্রেন তাজা করেন। আমি বলতাম না, খালি ওনার আরজি বলে আমি মিলাদের কথা বলছি। কারণ অনেক সাথী একসাথে সব কাজকর্ম করেন, তাদের মধ্যে সব ওয়াহাবির বীজ ঢুকে গেছে। নবীর দুশমন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নবীর মিলাদ মানে না, বলে মিলাদ নাই। চোরের দল কথা। দেখো আমি তোমার কবরে যাব না, তুমি আমার কবরে যাবে না, তবে যেটা আল্লাহর বিধান সেটা মানতেই হবে। ঠিক কিনা বলেন? আব্বা আমার খেয়াল করেন। তাহলে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের মাঝে আগমন করবেন একজন রাসূল, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যে তোমাদের সত্যায়ন করবে। মানে তওরাত, জবুর, ইনজিল, এসব যে আসমানি কিতাব 104 খানা কিতাবের মধ্যে 4টে শ্রেষ্ঠ, সমস্ত এর তাসদিক করবে যিনি। আর লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। হায় হায়, কত সুন্দর কথা। तुम्हारे पास वो रसूल के तुम्हारी किताबों की तस्दीक फरमाएंगे तो तुम जरूर जरूर उस पर ईमान लाना। আল্লাহ বলছেন নবীদেরকে তোমরা অবশ্যই তার উপরে ঈমান আনবে। জোরে বলুন। আপনি আদম নবীর কথা বলেন, ইব্রাহিম নবীর কথা বলেন, মুসা ঈসা নবীর কথা বলেন, শুনে রেখে দেন, আল্লাহর নবী আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন, কোন নবীর নবুয়াতের এক ফোঁটা দাম ছিল না। জোরে বলেন। এটা কোরআন বলছে। দেখেন, রুহের জগতে আল্লাহ প্রথম নবীদের কাছ থেকে ওয়াদা নিচ্ছেন, মিলাদ পাঠ করছেন নবী। আমরা যে নবীর আলোচনা করি এটা মিলাদ। নবী জুলফ মুবারক আলোচনা করা মিলাদ, নবীর জন্মের আলোচনা করা মিলাদ, নবী পাকের পেশাব মুবারক আলোচনা করা মিলাদ, নবী পাকের মাথা থেকে পা পর্যন্ত 63 বছরের যে কোনো একটি ঝলক আলোচনা করার নাম হলো মিলাদ শরীফ। জোরে বলে। চোরের দল জানে না, এরা কোরআনের অপব্যাখ্যা করে। আর আমি এইখানে বসে 11টা তাফসীর থেকে দেখাবো, প্রত্যেকটি তাফসীরে আমার নবীর মিলাদ বর্ণনা করা আছে। এই জায়গায় বসে অহংকার না, কদমে হাত রেখে বলি, এটা ওলি আল্লাহ সাদকা। আসুন, কি বললেন? লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তো অবশ্যই অবশ্যই তার উপরে তোমরা ঈমান আনবে।
সুবহানাল্লাহ বলুন। আর কি বললেন? ক্বালা আ আকরার, ক্বালা আ আকরারতুম, তোমরা কি এটা মেনে নিলে? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা এগুলো মেনে নাও আর একে অপরের উপরে সাক্ষী হয়ে যাও। সবাই বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ আমরা এটা মেনে নিলাম। ক্বালা ফাশহাদু, আমার আল্লাহ বলেন তাহলে একে অপরের প্রতি সাক্ষী হও। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে থাকলাম। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। তারপর কি বলছে দেখুন, তো जो कोई इसके बाद फेरे तो वही लोग फासिक है, এরপরও যারা নবীর মিলাদ মানবে না তারা ফাসিকদের অন্তর্ভুক্ত। তাহলে আমার নবীর মিলাদকে যারা মানে না তারা হলো ফাসিক, আল্লাহ ঘোষণা দিয়েছেন। কোন? কোরআন মাজিদের 3 নাম্বার সূরা, কয় নাম্বার আয়াত? 3 নাম্বার, এই 81 নাম্বার ও 82 নাম্বার। আসুন, আচ্ছা আমরা যদি নবীর মিলাদে পালন করি, আনন্দিত হই, তাহলে এই আনন্দ হওয়া যাবে কিনা আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি। বলবো না? বলবো না? কথা বলেন না কেন? বলবো। উনি জানতে চেয়েছেন, কারণ এর পরে এটাকে কাট করে তাদেরকে শোনাবে। শোনেন, কোরআন মাজিদের 10 নম্বর সূরা, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। কুল, বলে দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক। এখন ফাজাল বলতে কোরআন মাজিদ, রহমত বলতে নবী দো জাহান, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পাঠাতাম না, আমি আল্লাহ পাঠিয়েছি তোমাদের মাঝে রহমত করে। তাহলে আমরা আল্লাহর কোরআন পেয়েও খুশি, আমার নবীকে পেয়েও আমরা খুশি। খুশি না? কোরআন পেয়েছি আমরা খুশি তো, নবী পেয়ে খুশি তো। আব্বা আমার এখন দেখেন মসজিদে গিয়ে মিষ্টি নিয়ে গেছে 5 কেজি। হ্যাঁ ভাই, কিসের মিষ্টি? তাতে মিয়াঁ সাহেব মিষ্টি খান, হাজি সাহেব মিষ্টি খান, বিহাই সাহেব মিষ্টি খান, মেম্বার সাহেব মিষ্টি খান, প্রধান সাহেব মিষ্টি খান, খালাতো ভাই মিষ্টি খান। যাই হোক, তাহলে কি বুঝতে পারলেন? মিষ্টি দিচ্ছেন সবাই, কেন দিচ্ছেন? তাতে মিষ্টি খান। আমি আব্বা হয়েছি, আমি আব্বা হয়েছি। আরে খেয়াল, মোটে বাচ্চা ছিল না, আল্লাহ ঘরে মেয়ে দিয়েছে, 4টে ছেলে, মেয়ে হয় না। আল্লাহ একটা যদি মেয়ে দিতে, একটা মেয়ে হয়েছে, খুশি করে মিষ্টি দিচ্ছে। 4টি মেয়ের পর একটি ছেলে, মিষ্টি দিচ্ছে কেন? আমি আব্বা হয়েছি, আমার সন্তান হয়েছে, তাই আনন্দ। আমরা সুন্নিরা মিলাদ করি কেন? আমাদের নবী আগমন করেছেন, তাই মিলাদ করি। তুমি মিষ্টি খাওয়াও কেন? বাপ হয়েছি বলে আনন্দ করে মিষ্টি খাওয়াই। আমরা মিলাদ করি কেন? আগমন করেছেন আমাদের নবী, তাই মিলাদ পাঠ করি। যদি বলেন, যাদের নবী আগমন করবে তারা মিলাদ পাঠ করবে, আর যাদের নবী আগমন করবে না তারা মিলাদ পাঠ করবে না। এরা বলে নবী আগমন করেছেন, তো নবী যেদিন আগমন করেছেন ওই দিন ইন্তেকাল করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, কত বড় মিথ্যাবাদী। নবী যেদিন ইন্তেকাল করেছেন, যেদিন আগমন করেছেন না। আমি আপনাদেরকে বলি, আপনি একটা হিসাব মিলান। এত বড় চিটিং বাজি যারা বলে নবী তো ওই দিনই ইন্তেকাল করেছে, কে বলেছে? তুমি হিসাব দেখো। আখিরি 4 সোমবার মানেন না আপনারা? আখিরি 4 সোমবার, আখিরি 4 সোমবার মানে শেষ বুধবার নবী ইন্তেকাল করেছে, মানে অসুস্থ হয়েছেন, এরপর নবী ইন্তেকাল করেছেন। এখন আখিরি 4 সোমবার মানে শেষ বুধবার,
শেষ বুধবার। এখন আরবি মাস হয় 28 হবে, নইলে 29 হবে, নইলে 30 হবে, নইলে 31 হবে, নইলে 32 হবে, নাকি? ভালো করে বুঝবেন, ভালো করে আমি হিসাব বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। আজ এই ইউটিউব 3 মাসে মুক্তি হওয়া কথা বলছি না আমি। 16 বছর ধরে মাদ্রাসায় কষ্ট করি, আমরা পেয়েছি এইরকম, আরো 3 মাসে মুক্তি সব পেয়ে গেছে। ভালো করে বোঝেন আব্বা আমার, পৃথিবীতে আখিরি 4 সোমবার যদি শেষ বুধবার 28 মাস যায়, নাকি 28 যদি আরবি মাস শেষ হয়, তাহলে মাস শেষ, সেটা যদি বুধবার হয় 28 মাস শেষ, তাহলে 29 তারিখ যেটা, সেটা 1 তারিখ কি বার? বৃহস্পতিবার, নাকি? 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার, 4 তারিখ রবিবার, 5 তারিখ সোমবার। 28 মাস গেলে তো নবীর ইন্তেকাল সোমবারে হয়েছে, তার মানে নবী 5 তারিখে ইন্তেকাল করেছেন। নবী জন্ম নিয়েছেন কত তারিখে? 12 রবিউল আউয়াল, ঠিক না? বুঝতে পারছেন তো হিসাব? তাহলে ওরা ভুল বলছে, 12 তারিখে নবী ইন্তেকাল করেননি। 2 নাম্বার, যদি মনে করেন আপনি হিসাব মিলান, যদি মাস 29-এ যায়, নাকি 29 শেষ, তাহলে বুধবার, 30 তারিখ মানে 1 তারিখ বৃহস্পতিবার, 2 তারিখ শুক্রবার, 3 তারিখ শনিবার, নাকি 4 তারিখ রবিবার, 5 তারিখ সোমবার। এও তো একই। আচ্ছা 30-এ মনে হয় মাস গেছে, শেষ বুধবার আরবি, তাহলে এখানেও হিসাব করি, বুধবার গেল, 30 শেষ, 1 তারিখ বুধ, বৃহস্পতি, এও 5। আচ্ছা যদি 32-এ মাস যায়, হিসাব করে 32 বুধবার, 1 তারিখ বৃহস্পতি, দেখেন 5 এরকমই তো হচ্ছে। তাহলে এরা ভুল বলতেছে, যারা বলছে যেদিন আগমন ওই দিন ইন্তেকাল, এরা ভুল বলছে, এরা ভুল বলছে। আগমনের আনন্দ আমরা করি, ইন্তেকালের দুঃখ করি না। কেন জানো? নবী ইন্তেকাল করার পরও নবী জিন্দা নবী। জোরে বলে, যারা নবীকে জিন্দা মানে না তারাই বলে আমরা আনন্দ করব না। জেনে রাখেন পৃথিবীতে সব থেকে বেশি কেঁদেছে 4 বার, যার নাম ইবলিস। 1 বার কেঁদেছে যেদিন লানতের তক্ত দেওয়া হয়, 2 নাম্বার সেই দিন কেঁদেছে যেদিন জান্নাত থেকে বার করা হয়, 3 নাম্বার সেদিন কেঁদেছে যেদিন সূরা ফাতিহা নাজিল হয়, 4 নাম্বার সেদিন কেঁদেছে যেদিন আমার নবীর মিলাদ পাক হয়। নবীর আগমনে কাঁদে যে ইবলিসের চেলা হলো সে। ইবলিস যেমন নামাজ পড়েছে লক্ষ লক্ষ বছর, এ বেটা এরকম নামাজ, দাড়ি টুপি হাব্বা জুব্বা খুব গায়ে দেয় আর পড়ে। আমরা এক কথায় বুঝে নিয়েছো ইবলিসের চেলা। আর আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের মানে 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হও। জোরে বলুন, আয় আল্লাহ যদি আমরা আনন্দিত হই আপনি কি দিবেন? আল্লাহ বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদের দেব। জোরে বলুন। তাহলে মিলাদ আমরা কোরআনে পেলাম, হাদিস পাওয়ার দরকার আছে। এই কোরআনে যদি ভাই হাদিস দেখার দরকার আছে, আছে কি বলেন? কোরআনে একটা আধা সূরায় নবীর মিলাদ নাই, 9 খানা সূরাতে আল্লাহ আমার নবীর মিলাদ পাঠ করেছেন। এ কানা মৌলবি আর কানা শ্রোতা, ওরা দেখে না, এই জন্য নবীর মিলাদ খুঁজে পায় না। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। জোরে বলি আমিন। উঠুন ইয়া নবী। या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह हयातुन नबी
আসেন মদিনায় কত আশিক রসুল রওজায় আসে যায় সদামত আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় আ নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইহি ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদা আল্লাহ নবী का खैरी कल के मेरे रब दरूद सलाम बरगुदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा नूर का सागर नूर की महक नूर का छलका जाम मदीना तुझे सलाम सुभान अल्लाह सहील रहमत पर नहीं होगा कोई भी तशना काम मदीना तुझे सलाम सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है ज़रा सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है क्या चेहरा नूरानी है होगी नमाज इश्क मुकम्मल कर लो उनको इमाम मदीना तुझे सलाम नूर का सागर नूर की महक नूर का छलका जाम मदीना तुझे सलाम जोरे हवे अब्बा অনেক নাত শরীফ পড়তে তো কয়েক শ নাত পড়তে পারে বাংলা উর্দু মিলে কিন্তু বোঝার লোক দরকার যাই হোক ওটা বড় জিনিস নয় আমার নবী এই যে আমরা সূরা ইউনূসের 58 নম্বর আয়াত বললাম এখন এর মানেটা তো বুঝি বলি বাংলা বুঝলাম এখন দেখুন তাফসীরে দুরে মানসুরে আমি প্রত্যেকটা ডকুমেন্টস দিয়ে বলছি ডকুমেন্টস বিহীন মানা যাবে না এর মানে কুল কুল মানে কি বলুন বা বলে দিন কুল মানে কি কফ লাম কুল বলে দিন কুল মানে কি বলুন যেমন দেখবেন সব জায়গায় বলে কুল থাকে না যেখানে কুল থাকে গুরুত্বপূর্ণ থাকে যেমন কুল হু আল্লাহু আহাদ আছে না নাই বলে দিন তিনি আল্লাহ এক আছে না কি রকম কুল কুল বিফাদুলিল্লাহি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পেয়ে আনন্দিত হও আমি বলিনি ইমাম আসাকির ইমাম মারদিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই ব্যাখ্যাই মানে এনেছেন জোরে বলুন তাফসীরে দুররে মানসুরের
মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি এই মানে করেছেন, যিনি ইমাম জালালউদ্দিন সিউতি যার নাম, উনি আমার নবীকে ৭৫ বার বেশি, ৭৫ বারেরও বেশি নবীকে দেখেছেন। জোরে বলুন না। আপনি হয়তো মনে করছেন যে আমি মনে হয় ইয়ে করা কথা বলছি, আমি এক্ষুনি দেখাতে পারি মানে যেটা আমি করলাম। আব্বা আমার, যাই হোক, এখন বিষয় হলো তাহলে কোরআনে তো আছে নবীর মিলাদ পাঠ করা, এরা খুঁজে পাচ্ছে না, তা আমার দোষ? ও কানা যদি হয় তা আমি কি করব? কানা বলি খুঁজে পাচ্ছে না। আব্বা আমার, তাহলে বোঝা গেল আমার নবীর আগমন, আনন্দিত হওয়া। কে কেঁদেছে নবীর আগমনে? আমি এখনই বলে গেছি, নবীর আগমনে কেঁদেছে কে? যা শোনেননি? ইবলিস। কয়বার কেঁদেছে সব থেকে বেশি? 4 বার। কখন কখন? লানতের তক্ত যখন পড়ে, জান্নাত থেকে বঞ্চিত হয় যখন। কয়বার হলো? 2 বার। সূরা ফাতিহা অবতীর্ণ হয় যখন, নবী আগমন করে যখন, এই 4 বার কেঁদেছে। আবু লাহাবের নাম শুনেছেন না? আবু লাহাব। আবু লাহাব কি করেছে? তার দাসীকে রেখেছে, মুহাম্মদ তোমাকে মুক্তি দেব। আবু লাহাব করলো কি? সঙ্গে সঙ্গে সংবাদ যখন পেল, হ্যাঁ গো ঘরে বাচ্চা জন্ম নিয়েছে, এই খুশিতেই শাহাদাত আঙ্গুলের ইশারা করে বলে, যা তোকে মুক্তি দিলাম। সপ্তাহে সোমবার আসে কয়বার? এক সপ্তাহের মধ্যে সোমবার কয়বার হয়? কথা বলুন। সপ্তাহের ভিতরে সোমবার একবারই আসে, নাকি? ঠিক এক সপ্তাহে যখন সোমবার আসে, আমার নবী যেদিন জন্ম নিয়েছেন কি বার ছিল? সোমবার। তো যখন সোমবার আসে, আবু লাহাব 1 সপ্তাহ কষ্ট ভোগ করে, ক্ষুধায় পেপাসায় ক্লান্ত হয়ে যায়। সোমবারের দিন আসলে নিজের এই শাহাদাত আঙ্গুল, এই আঙ্গুল ইশারা করে, যা তোকে মুক্তি দিলাম। আবু লাহাব ওই সোমবারের দিন চুষে 1 সপ্তাহের পিপাসা মিটিয়ে নেয়। জোরে বলে। এটা আমি বলিনি, সূরা লাহাব আপনি খুলুন, সূরা লাহাব খুলে দেখুন। না থাকলে আমার হাত কেটিলেন, আর যদি থাকে তা হিংসা না করে নবীর পক্ষে এসে যান। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তাহলে আবু লাহাব কাফের না মুমিন? কথা বলেন। আবু লাহাব মুমিন ছিলেন? কাফের ছিল না? আবু লাহাব কি ছিল? কথা বলেন একটু বাবা। বাংলাদেশের শ্রোতা বড় চাঙ্গা, এদেরকে জিজ্ঞাসা করলে হক করে উত্তর এখানে। আল্লাহ হাক, মানে কি রে করি, কসম খেয়ে গেছে, আমার কথাই বল। একটু হু হা দিলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, আর যদি কথাই না বলেন তো আমি মনে উলো বনে মুক্ত ছড়াচ্ছি না কি তা জানি। আব্বা আমার, আবু লাহাব কাফের, মুমিন নয়, নাকি? আবু লাহাব সোমবারের দিন এমন চোষা চোষে আঙুল দিয়ে 1 সপ্তাহের পিপাসা মিটিয়ে নেয়। আবু লাহাবের মতো কাফের যদি নবীর আগমনে দাসী মুক্তি দিয়ে কবরে আরাম পায় সপ্তাহে একবার, আমরা ওই নবীর উম্মত হয়ে, মুসলমান ও মুমিন হয়ে, আমরা কি কবরে আরাম পাবো না? এই কথা বলেন না, আমরা কি পাবো না? কাফের যদি পায় তা আমরা পাবো না? আর ও তো অসৎ নিয়েতে, তাই যদি আরাম পায় তা আমরা সৎ নিয়েতে পাবো না? তাহলে কি আমাদের কোরআন মোতাবিক জীবন যাপন করতে হবে না? এরা বলতেছে নাই নাই। তো কানা নামাজ পড়ে লাভ কি? এই জন্য আমি বলি, নামাজ পড়তেছে, নামাজের গুরুত্বই জানে না, ও ঠোকাঠকির নাম নামাজ মনে করে। নামাজ মানে আল্লাহর সঙ্গে বান্দার মিলন, নামাজ মানে আল্লাহর সঙ্গে বান্দা বান্দির সাক্ষাৎ। আর এ বেটা নামাজ পড়ে তো শয়তানের সঙ্গে সাক্ষাৎ। নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজও পড়ে চুরিও করে। এখানে মনে হয় সুদখোর একটাও নেই।
শোনেন, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ হতে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। কিরাম চোর, নামাজ চোর বলতে ফরজ ওয়াজিব পড়ো, সুন্নাত পড়তে না, নফল জুমার নামাজ পড়ি পার, সালাম ফিরে দোয়া হইস তো মসজিদ ফাঁকা হয়ে গিয়ে, রুকু ঠিক করে না, সেজদাও ঠিক করে না, শুধু চুরি করে। ইমাম সাহেবের 2 রাকাত হইতে হইতে মুসল্লি 6 রাকাত শেষ। এ নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তে চাইবো, কারে মারবো, কারে ধরবো, কারে কি করবো। নামাজ পড়তে মাল কারে কম দেবো, কার জমি ফাঁকি দিব, কার টাকা কম দেব, সুদের টাকা কত পেলাম কত পাইনি, কারা দেয়নি। হ্যাঁ হ্যাঁ, পাইজামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা। মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। মনে মনে বলল নামাজ ধরলাম তা হইল না, হবে কি করে। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর। আছে না, আছে না। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সাজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ মানে কি? আল্লাহর নবী বলেন নামাজ যখন পড়ো তো আল্লাহকে দেখছো এটাই মনে করো, যদি তা না হয় তাহলে এটা ভালো আল্লাহ তোমায় দেখছেন, এই ভয় রাখো। এদের ভয় কই? নামাজও পড়ে সংসারে চিন্তা করে, নামাজ পড়ে আমার বেটা বেটি চিন্তা করে, নামাজ পড়ে ভালোবেসেছে যে মেম্বারের মেয়েকে ওর সঙ্গে চিন্তা ভাবনা করে। এই বাবারে কদরের রাত পেয়েছে, বলেছে কদরের রাত, তা লাইলাতুল বারাতের রাত, ভাগ্য রজনী, ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ আমি ওরে ভালোবাসি, যদি ওর সাথে বিয়েটা হয়। চোর কোথাকার বদমাইশ। ধর্ম ধর্ম কখনো রাজনীতি করি হয় না। মসজিদে রাজনীতি, মাদ্রাসায় রাজনীতি, মাদ্রাসায় ঈদগায় রাজনীতি, গোরস্থানে রাজনীতি করছে না। আসলে কি জানেন, রাজনীতি করি ধর্ম হয় না। ধর্ম হয় কিসের? সংক্ষিপ্ত কথা, হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছাড়া হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। ধর্ম হয় পীরের ধ্যানে, ধর্ম কলকৌশলে হয় না। রাজনীতি করে ধর্ম কর,
খেয়াল করেন। আচ্ছা আপনারা বলুন, আমরা যারা রাজনীতি জানি, এটা রাজনীতি না, এটা হলো দুর্নীতি। এটার নাম কি? দুর্নীতি। রাজনীতি কারে বলে দেখেন? সব থেকে ভালো খাবার, সুন্দর খাবারকে কি বলে? রাজসিক খাবার, না কি বলে? সব থেকে ভালো পোশাক, সুন্দর পোশাক, দামি পোশাক, কি পোশাক বলে? কি পোশাক বলে? রাজসিক পোশাক। ভালো টোপ, রাজ টোপ, নাকি? সব থেকে ভালো পথকে কি বলে? রাজপথ, নাকি? সব থেকে ভালো নীতিকে কি বলে? রাজনীতি। আর এরা রাজনীতির নামে কি করে? মারো কাটো খাও, মারো কাটো ধরো খাও। এর নাম রাজনীতি না, এর নাম হলো দুর্নীতি। আসলে যেটা রাজনীতি সেটা কোরআন শিক্ষা দিয়েছে, আসলে যেটা রাজনীতি সেটা হাদিস শিক্ষা দিয়েছে, আসলে যেটা রাজনীতি আল্লাহর ওলিরা শিক্ষা দিয়েছে। আর এরা রাজনীতির নামে দুর্নীতি দেয়। এ দুর্নীতি করার শরীয়ত নিষেধ করে, কোরআন নিষেধ করে। রাজনীতি করার কথা কোরআন বলে, দুর্নীতি করার কথা কোরআন নিষেধ করে। আমরা যারা রাজনীতি বুঝি, এটা রাজনীতি না, এটা দুর্নীতি। রাজনীতি করা জায়েজ, 100 বার জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন আমার কথা? হ্যাঁ, আমার কথা সবার জন্য না, সবাই আমার কথা মেনে নেয় না। আব্বা আমার বুঝলে খুব ভালো, না বুঝলে বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাবা আমার বুঝবো তারপর তো। বলছে আমাদের নবী দুনিয়ার বুকে আগমন করছেন কত তারিখে? 12 রবিউল আওয়ালে। চলেন কোরআন শরীফে তো আছে, আমি কোরআনের কথা বলছি না, একটু হিন্দুদের গীতাটা দেখি। বলবে? একটু বলবো? বলে আর রাত হয়ে যাচ্ছে, 12টা বেজে গিয়ে বলবো না? আপনাদের যদি কোনো ইচ্ছা থাকে এই বিষয়টা শুনবো, আপনি বলতে পারেন। কোনো প্রশ্ন কারোর আছে? আছে কিছু প্রশ্ন জানার, কিছু বিষয় আছে? আছে কিছু? বলেন, জিজ্ঞাসা করেন, কি জানতে চাচ্ছেন? আমি আমার ইচ্ছা মতো বলবো না। তা যা, কেউ একটা ভালো, খুব মহাব্বতী মানুষ আপনারা, আসলে কেন হবেন না? আমার দাদা পীরের পাশের মানুষ, অলি ভক্ত মানুষ আমরা, নবী ভক্ত মানুষ আমরা, আমরা অলি আল্লাহ পাগল ব্যক্তি। আমরা গৌসে আজমকে মানি, গরিব নওয়াজকে মানি, মুজাদ্দিদ আলফে সানিকে মানি। আমি নিজে একজন ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা তরিকতে বায়াত হওয়া ব্যক্তি। আল্লাহ আমাদের সকলকে যেন পীর ও মুরিদের সাথে বায়াত হওয়া, সম্পর্ক রাখা তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আব্বা আমার খেয়াল করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল জন্ম নেবেন। গীতায় লেখা আছে শ্রীকল্কের 12 তারিখে কলকি আওতার শেষ জামানার পয়গম্বর, কলকি আওতার শেষ জামানার পয়গম্বর, কলকি আওতার হয়ে জন্ম নেবেন যিনি। শ্রীকল্কের 12 তারিখে কলকি আওতার পিতার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি। রাবাহুল গীতা বলছে কলকি আওতার হয়ে, মহামানব হয়ে এই দুনিয়ায় যিনি আসবেন তার আব্বার নাম হবে বিষ্ণু যশা, মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সে হলো নবীর কলকি আওতারের পিতা। আরবিতে নাম আব্দুল্লাহ, যার মানে আল্লাহর দাস। জোরে বলুন। বলা হয়েছে গীতাতে, যে হবে কলকি আওতার তার মায়ের নাম হবে সুমতি। গীতাতে সু অর্থ সুন্দর, মনি আর মতি মানে মন। যে হবে সুন্দর মন সে হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমনা, যার মানেই হলো সুন্দর মন। জোরে বলুন। আমরা যেমন বাংলায় লিখি আ ময়কার দন্ত নয়কার আমেনা, আসলে শব্দ তা নয়, আসলে হলো আলিফে মদ মিম নুন হে, আমনা। জোরে বলুন। আমরা লিখি আমেনা, বাংলা বলি, কিন্তু আসল নামটা কি? আমনা।
যার বাংলা অর্থই হলো সুন্দর মন, জোরে বলুন। তাহলে গীতাতে নবীর বাপের নাম, গীতাতে নবীর মায়ের নাম, গীতায় আমার নবীর নাম। যত সময় না পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ, তত সময় তাদের পুজো হয় না। বলবে কি একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ রহম করুন। এখন 12 রবিউল আওয়ালে জন্ম নিয়েছেন, এর জন্য আমরা আনন্দিত হব। বাংলা গজল আছে, এখানে উর্দু আছে। বাংলা শুনবেন না উর্দু শুনবেন? নবীর আগমনে বাংলা বলবো না উর্দু বলবো? বাংলা বলবো, উর্দু বলবো? খেয়াল করেন। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए, थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए। जरे बोलो। अरे काবার মূর্তি সব নিচে সেজদায় পড়েছে, আর যে পূজারি ছিল চিৎকার মেরে উঠে থরথর করে কাঁপছে। थर थराए कांपने लगा चीख उठी पुजारी क्या हुआ, भूत कह के सजदे में गिरे आ गए हुजूर आ गए। ख्याल करें। जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए, मारी जा चुकी हो बेटियों अब अकर फखर से जियो। মানে একটুখানি বলি নেই, আমার নবীর আসার আগে মেয়ে জন্ম নিলে মাটিতে জিন্দা পুঁতে দেওয়া হতো, শুনেছেন না? বলছে মারি যা চুকি হো বেটিও আব আকার ফখর সে জিও, বলতে মেরে ফেলা হয়েছে মেয়েদেরকে, এবার দুনিয়ায় এসে ফখর করে জীবন যাপন করো। জোরে বলে কেন? এসে গেছেন নবী, এসে গেছেন। এটাই উর্দু হচ্ছে। मारी जा चुकी हो बेटियों अब अकर फखर से जियो, मारी जा चुकी है बेटियों अब अकर फखर से जियो, क्यों? कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बारबी मना आ गए हुजूर आ गए। जोरे बोलो। আসমান আর জমিনে তর্ক হচ্ছে। আকাশ বলে তুই বড় না আমি বড়, জমিন আর আকাশ। জমিন বলছে আকাশকে তুই বড় না আমি বড়। তখন জমিন বলতেছে আকাশ এখন আমি বড়, কেন? আমার উপরে নবী আগমন করেছে। এটাই উর্দু হচ্ছে। আরশ ফরশ মে থি গুফতগু मैं बड़ा हूँ या है बड़ा तू, अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बड़ा तू, अर्श फर्श में थी गुफ्तगू
मैं बड़ा हूँ या है बड़ा तू, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। सुभान अल्लाह। है मारो जार लिए गली गली, बूढ़िया बोलती हुई चली, जोरे है माल मात्তা লুট করে নিত। আইয়ামে জাহিলিয়াতের যুগে মানুষ মানুষের দুশমন, যদি সোনা দানা কেউ নিয়ে যেত না বাড়িতে লুট করে নিত, আর পরে যাওয়ার তো কারো হিম্মত ছিল না। এখন যেমন দেখা যাচ্ছে গিল্টের মাল পড়ে যাচ্ছে, সোনা অরিজিনাল পরি কম যায়, কেন চোর ডাকাত। আমি একদিন শিয়ালদা মানে দক্ষিণ চব্বিশ ঘন্টাতে জালসা করে আসছি, 15 বছর আগের কথা। তো দক্ষিণ চব্বিশ ঘন্টা জালসা করে ওই ডায়মন্ডের লাইন ওখান থেকে ট্রেন ধরে শিয়ালদা এসেছি, আর শিয়ালদার থেকে 5টায় 18 আমাদের ফার্স্ট ট্রেন আছে হাসনাবাদ। বসেছি, আব্বা ট্রেনে বসার পর শিয়ালদা থেকে আস্তে আস্তে স্টেশন থেকে বার হচ্ছে। প্রথম স্টেশনের নাম বিধাননগর, বুঝতে পেরেছেন? এখন আস্তে আস্তে যাচ্ছে, একটা মেয়ে লোক বসে রয়েছে, তার গলায় সোনার চেন খুলিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে। আমরা তো বুঝতে পারি না, আমি ওই পাশে টিকেরাম যায় বসে আছে, পাশে এরকম দূরে একই বগির মধ্যে ওটা ফলো রেখেছে। এখন হট করি এইভাবে হাত দিয়েছে, আর গলায় হাত দিয়ে এক লাফ দিয়ে নিচে পড়েছে। এই ধর 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 ধর, কেউ ধরতে পারে না, চলছে ট্রেন আস্তে করে। সোনার পরি যায় না, এইসব চোর পকেট মারদের জ্বালায় নাকি সোনা। তখন তো আরো কত চোর ছিল ওই আরব মক্কা দেশে, খেয়াল করেন। তো একজন মহিলা হাত ভর্তি চুড়ি, গলায় মালা, পায়ে গহেনা পরে যাচ্ছে, তাই বলছে এটা উর্দুতে, মাল জার লিয়ে গলি গলি, বুড়িয়া বলতি হুই চলি, মাল জার লিয়ে গলি গলি, বুড়িया बोलती हुई चली, अब लौटने का गम नहीं रहा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। জোরে হবে সুবহানাল্লাহ। নবী এসেছেন, কত আনন্দ, আকাশে আনন্দ, জমিনে আনন্দ, দুনিয়ায় সব আনন্দই আনন্দ করে, আর কাঁদে ইবলিস। হ্যাঁ দেখেন আল্লাহ পাক বলছেন, এই জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যা, মিছিল হবে, মিছিল হবে। আজ যদি আপনারা ভোট দিয়ে এই বাদপুরে মেম্বার আছে না নাই, তো ভোট দিয়ে পাস হওয়ার পর মিছিল করেন না, করেন কি করেন না? এই হয়েছে না হয়নি? এখন ও মিছিল করে আনন্দ করে যাচ্ছে, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরা বাদ, আর ও যে ভোট দেয়নি ও রাস্তায় বসে ওরে হেসে যাচ্ছে। তা আমার কে মেম্বার, আমরা ভোট দিয়ে পাস করেছি, আমরা মিছিল করবো না তো তোরা করবি? হ্যাঁ, আমাদের নবী আগমন করেছে, আমরা মিছিল করবো না তো তোরা করবি। তাহলে মিছিলে রাগ হয় যাদের, মনে করতে ভোট দেয়নি তারা আমারই গা। তার নবীর মিছিল করলে যাদের রাগ হয়, মনে করতে নবীর উম্মত নামে কলঙ্ক, ইবলিসি দলের লোক। খেয়াল করেন,
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন জিবরাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, ইসরাফিল 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মালাকাল মউত আজরাইলকে আল্লাহ পাক বলেন তুমি 1 লক্ষ নিয়ে যাও। মালাকাল মউত বলেন আল্লাহ আমাকে তো 1 সেকেন্ড ফাঁক নেই, পৃথিবীর জীবদের রূহ কবজ করা আমার দায়িত্ব আপনি দিয়েছেন, আয় আল্লাহ আমি কেমন করে কি করব। আল্লাহ পাক বলেন আজকে সব কেউ কাঁদবে না, কারণ আমার হাবিবের মিলাদ পাক দুনিয়ায় হবে। পিপিলিকা থেকে যদি রূহ বার করি তার এক পিপিলিকা কাঁদবে। আজকে আর কাদার সময় না, আজকে আনন্দের সময়। যেদিন আমার নবী আগমন করেছে কেউ মরিনি, একটা গাছ পর্যন্ত মরিনি। আপনি হাদিস খোলেন, আল্লাহ পাক বলেছেন 3টে পতাকা নিয়ে যাও, জিবরাইল মশরিকে একটা লাগাবে, মাগরিবে একটা লাগাবে, আর কাবা সাদে একটা লাগাবে। আমার নবীর নামের পতাকা উঠবে। জোরে বলে। ভারতের পতাকা আছে, বাংলাদেশের পতাকা আছে, পাকিস্তানের পতাকা আছে, আরবের পতাকা আছে, আমার নবীর নামের পতাকা জিবরিল উড়িয়েছে। 4 লাখ ফেরেশতা, 4 জন ফেরেশতা নিয়ে জমিনে এসেছে আব্দুল্লাহর বাড়ি। বাংলা না গজল বলবো নাকি? বলবো। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। ঠিক না? उमर इब्ने खात्ताब चले नबी जी के मारिब बोले, उमर इब्ने खात्ताब चले नबी जी की मारिब बोले, देखे नबी नूरी चेहरा उमर कलमा আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে বলুন, আরো জোরে হবে। চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। জোরে বল। এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, ওগো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, দলে দলে চারিধারে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর বাড়িতে। জোরে হবে।